থ্যাংক ইউ বাবা, আমার পেন্সিল বক্সটা খুব ভালো লেগেছে। এখন না তোমার পড়াশোনার সময়? এসব আজে বাজে কথা বলার জন্য তুমি পড়াশোনা ছেড়ে উঠে এসেছো কেন? কি ব্যাপার, আজ মিলির টিউশন টিচার আসেনি? এসেছে স্যার। তাহলে সময় নষ্ট করছো কেন? যাও, মিলিকে নিয়ে যাও, আর দেখো যাতে আমার কাজের সময়ও আমাকে ডিস্টার্ব না করে। ক্লিয়ার? যাও, ওকে নিয়ে যাও। স্যার এত নিষ্ঠুর বাবা, তো সুন্দর ফুটফুটে মেয়েটাকে একটু ভালোবাসে না, একটু ভালোবাসে না। মিলি, এই মিলি, কাঁদে না, একদম কাঁদাকাটি করে না, কাঁদে না বাবু। আমি খুব খারাপ মেয়ে না ম্যাম? না না, কে বলেছে তুমি খারাপ? তুমি তো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, একটু খারাপ নাও তুমি। আমি তো খারাপ বলেই আমাকে আমার বাবা ভালোবাসে না। না না মিলি, একদম তাই নয়। তোমার বাবা তো খুব ব্যস্ত, কত কাজ বলো তো তোমার বাবার। উনি যখন কাজে ফুরসত পাবেন দেখবে তোমাকে কত ভালোবাসছে, কত আদর করছে। কাঁদে না, লক্ষ্মী মেয়ে। তুই এমন করছিস কেন আমি বুঝতে পারছি না স্বর্ণ। দেখ, এমন তো নয় তুই প্রবালকে ভালোবাসছিস না। আমি তো দেখেছি দিনের পর দিন তুই কত আড়ালে চোখে জল ফেলেছিস, রাতের পর রাত জেগে কাটিয়েছিস। এখন যখন ও এসেই পড়েছে, হঠাৎ তোমার মনে হলো তাই না বাবা? প্রবাল কতটা মহৎ, কতটা ওর স্বার্থত্যাগ। আমি আমি কেন ওর কাছে ফিরে যাচ্ছি না তাই ভাবছো? ওর তো কোনো উপায় ছিল না, ও তো তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তাছাড়া দেখ মা, এত বড় জীবনে 7টা বছর এমন কিছু নয়। তুই নতুন করে জীবন শুরু কর। না বাবা, তা সম্ভব নয়। বাবা মশাই, হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি বাবা মশাই। স্বর্ণ না থাক, ওকে আর বিরক্ত করতে হবে না। ওর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি তুমি একটু মনটাকে স্থির করো, কয়েকটা দিন একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। আসলে ওর মনটা তো খুব চঞ্চল হয়ে উঠেছে। আমার মন নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না বাবা। দোহাই তোমাদের, আমাকে একটু একা ছেড়ে দাও। আমি কি খেলার পুতুল নাকি? তোমরা যে যখন যেভাবে বলবে সেভাবে আমাকে চলতে হবে। তুমি না বলেছিলে বাবা একদিন প্রবালকে ভুলে যেতে?
তুমি না একদিন স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমাকে বিধবা সাজিয়েছিলে, তাহলে আজ কেন বলছো আমাকে প্রবালকে কাছে ফিরে যেতে? আর তুমি প্রবাল, তুমিও তো আমাকে বলেছিলে সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে। তাহলে আজ কেন আমার জীবনে তুমি ফিরে আসতে চাইছো? কেন চাইছো? তোমার কি কোথাও যাবার তাড়া আছে? রাইট, বুঝতে পেরেছি। চলো তুমি বেরিয়ে পড়ো, আমি এখানে আর এক কাপ কফি না খেয়ে যাচ্ছি না। মানে তুমি একা একা বসে কফি খাবে? না, তুমি যদি চাও আমি তোমাকে কোম্পানি দিতে পারি। প্লিজ প্লিজ নিখিল, ডোন্ট বদার। আমার একা একা অভ্যেস আছে, অসুবিধে হয় না। কি ভাবছো? সারাটা দিন পর আমার বাড়িতে ফেরার কোনো তাড়াই নেই, তাই? না না এমা, ছি, আমি এরকম কিচ্ছু ভাবছি না। ঠিক আছে, অত লজ্জা পাবার কিছু নেই। চলো তুমি এগো, তোমার বন্ধুরা তোমার জন্য ওয়েট করে আছে। কি হলো? না, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। তুমি যদি চাও আমি তোমাকে বাড়ি অবধি ড্রপ করতে পারি। একদম ঠিক বলছি, আমার কোনো অসুবিধা নেই, তুমি যাও। ঠিক আছে, আমি তাহলে উঠি আজ। বাই, গুড নাইট, সি ইউ টুমরো। এই রঞ্জনা, দেখ 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 দেখি। কেউ নে, তুই সব সময় কেন এরকম করিস? নট ব্যাড নট ব্যাড। মাল্টিন্যাশনাল কোম্পানি, হ্যাঁ শুনেছি বিদেশেও নাকি যাতায়াত আছে। আর তারপর তোর বাবা যখন রাজি হয়ে গেছে, তাহলে তোর প্রবলেম কোথায়? পয়েন্ট। খেপেছিস? আমি ওসব বিয়ে ফিয়ের মধ্যে নেই। তোর দেখ, তুই যাই বল, এখন তো তোকে ভাবতে শুরু করতেই হবে। তাছাড়া সবাই এক এক করে সেটেল হয়ে যাচ্ছে, তো তুই বাবা থাকিস কেন? বিয়ে না প্লিজ। আর যাই হোক, তোর দেখ, বিশ্বাস কর, এবারে যদি তুই একবার কোনো কিছু একটা ডিসিশন না নিস, তাহলে আমরা কেউ খেলবো না। কেমন আছিস সবাই? এ কি, সবুজ কোথায়? সবুজকে দেখছি না তো। এখনো আসেনি, আসবে হয়তো। ও কি হলো? ওগো সবাই এদিকে এসো গো। কেন তোর এই দেখো বুকে খোদাই করে লিখেছে নিখিল। কিচ্ছু দেখার নেই, আমি অফিস থেকে বেরোনোর সময় এটা খুলতে ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, জ্বালিয়ে মানো। এই না, কি হলো? দেখো দেখো দেখো, ভালো লাগবে, দেখো। দেখলে পছন্দ হলো? এরা কারা? তোষার সম্বন্ধ। হ্যাঁ, হোয়াট? তোষার বিয়ে? ওরকমই মনে হচ্ছে। এই তোষা, তোর বিয়ে? তুই আমাদের বলিসনি তো তোর বিয়ে? তুই একা একা বিয়ে করছিস আর আমাদের বলিসনি? মানে তুই ব্যাপারটা ভেবে দেখ কিরকম বুকলাফাইং একটা সিচুয়েশন। একবার জানালো না। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমার একটা কাজ আছে রে কিউটে, প্লিজ আজকে আমাকে যেতে হবে বাবু। রঞ্জনা, দিস নট ডান। আমি এলাম আর তুই চলে যাচ্ছিস? কাজ আছে নিখিল। হ্যাঁ, কাজই করে বেড়াও তুমি, দিন রাত খালি কাজ কাজ আর কাজ। কিউটে, আই প্রমিস কালকে আমি আরো অনেক বেশিক্ষণ থাকবো। প্রমিস? প্রমিস। দেখবো, আমিও দেখবো। বাই বাবু, Bye, দাদা। বাই। কিন্তু কেউটে, কেউটে নিখিল, হ্যাঁ ফটোগুলো কিন্তু ফাটাফাটি। নিখিল পুরো সিনেমার হিরো। আমার আজকে যে দেরি হয়ে গেল না। এমা, মৌরি একটু দেখো না আমার ফোনটা পুরো চার্জ হয়েছে কিনা প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এই তো রঞ্জনা, পুরো চার্জ হয়ে গেছে। একটু এসো তো। তিথি, এই তিথি, তুই আবার আমার পেন সরিয়েছিস? সরি 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 মানে? এই নে তোর পেন।
তিথি, কেন ওকে বিরক্ত করছিস? আমার শাড়িটা একটু ঠিক করে দে তো। হ্যাঁ দাও। দিদি তিথি, তুই বাথরুমে যাবি? আমি ঢুকলে তখন কিন্তু চেঁচাবি না। যা যা বাবা, তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি। দূর বাবা, আমার টাওয়েলটা যে কোথায় গেল? তিথি, আমি যাচ্ছি। দাঁড়াও। এই যে রিমা, তোমার সঙ্গে কয়েকটা কথা ছিল। ম্যাডাম, আজকে আমার একটু তাড়া আছে, আমি সন্ধ্যাবেলা এসে কথা বলি। দাঁড়াও দাঁড়াও বলছি। আমি কি করেছি ম্যাডাম? আমি তো হোস্টেলে সব চার্জ মিটিয়ে দিয়েছি। সেটা তো আগের 2 মাসের, আর এই মাসেরটা কি হবে? ম্যাডাম প্লিজ, এই মাসটা তো শেষই হয়নি। আজকে মাসের 15 তারিখ। আচ্ছা তোমরা সবাই কি ভেবেছো বলো তো? আমি কি দাতব্য খুলে বসেছি নাকি? ঠিক আছে যাও, এর মধ্যে দিয়ে দেবে। ওকে ম্যাম। যাও। টেনশন করো না মৌরি, আমাদের হোস্টেলে এটা রোজই হয়। ম্যাডাম ওকে তাড়িয়ে দেবে না। দিদি, তোমার সাথে কি দেখা করতে এসেছি গো? এই যে মাসি, সিঁড়িটা কতদিন ধরে ঝাড় দেওয়া হয় না? সব কটাকে যদি না তাড়িয়ে দিয়েছি তো। এই যে তিথি, শোনো, তোমার সঙ্গে কথা আছে। কোথায় যাচ্ছ? কোথায়? শোনো, তোমার সাথে বোধহয় কেউ দেখা করতে এসেছে। আমার সাথে এখানে কেউ দেখাই করতে আসে না। আর এত সকাল সকাল তো আরোই আসবে না। তাই বুঝি? তোমার বাবা আসেনি? বাবা? বাবা কেন আসবে? কি হলো ওখানে? ওখানে সবাই ঠিক আছে তো? রঞ্জনা? উফ, দুশ্চিন্তা করতে না তুমি একদম এক্সপার্ট। একবার নিচে গিয়ে দেখে তো এসো। যাও। চলো।